এই গরমে ডিহাইড্রেশন থেকে বাঁচতে চাইলে দুপুরের লাঞ্চের মেনুতে এই লেবুর কাজি রাখতে পারো। লেবুর কাজি জিনিসটা চট্টগ্রামে বেশ ফেমাস, বাট আমাদের উত্তরাঞ্চলে খুব একটা পরিচিত না। তো আজকে ভাবলাম আমি বানিয়ে ফেলি দুপুরের মেনুতে এই লেবুর কাজি। রেসিপিটা খুবই সিম্পল। একটা লেবুকে আমি এভাবে টুকরা টুকরা করে কেটে নিছি। এখানে লেবুটাই মেইন, এটার নামই হচ্ছে লেবুর কাজি। আর সাথে লাগবে 2টা শুকনা মরিচ আর কিছু রসুনের কোয়া। একটা প্যান দিলাম চুলাতে, তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটাকে ভালোভাবে আমি ছড়াই দিলাম প্যানের মধ্যে। আর এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ আর ওই রসুনের কোয়াগুলো। আসলে যারা চট্টগ্রামে থাকে তাদেরকে এই রেসিপিটা নতুন করে শেখানোর কিছুই নাই, তাদের অঞ্চলে এমনিতে এটা অনেক ফেমাস। আচ্ছা, চট্টগ্রাম থেকে কে কে দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আমি এখন ভেজে নেওয়া শুকনা মরিচগুলো নিয়ে নিলাম একটা পাত্রে, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। শুকনা মরিচগুলোকে আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচামরিচ দিয়ে করতে পারো, কাঁচামরিচে ভিটামিন থাকে, বাট লেবুর কাজির আসল রেসিপিটা যেহেতু শুকনা মরিচ দিয়ে করা হয়, তাই আজকে আমি শুকনা মরিচটাই ইউজ করতেছি। আর তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা রসুনগুলো। লেবুর কাজিতে রসুনের একটা স্ট্রং ফ্লেভার থাকে। রসুনগুলো ভাজার পর একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে। যদিও মাত্র চুলা থেকে নামাইছি তাই একটু গরম ছিল, ব্যাপার না, আমি ভালোভাবে মিক্স করে নিলাম পুরাটা। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি সেই তেলটা প্যান থেকে, যেটা আমি ভাজার সময় ইউজ করছিলাম। সবকিছু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মেইন ইনগ্রিডিয়েন্টটা, যেটা হচ্ছে লেবু। লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। লেবুর যে টুকরাগুলো আমি কেটে রাখছিলাম সেটা থেকে ভালোভাবে আমি রস বের করে নিচ্ছি। এটার নামই যেহেতু লেবুর কাজি, তাই বেশি করে লেবুর রস দিতে হচ্ছে এটার মধ্যে। যারা চট্টগ্রাম এলাকায় থাকে তাদের কাছে এটা খুবই পরিচিত, বাট উত্তরাঞ্চলের মানুষ বা বাংলাদেশের অন্য অঞ্চলের মানুষ অনেকেই হয়তো এটার সাথে পরিচিত না, অনেকে হয়তো নামও শোনেনি, খেয়ে দেখা তো দূরের কথা। যেমন আমি গত বছরও এটা আমি চিনতাম না, এই বছরই আমি খাচ্ছি। যাই হোক, রিফ্রেশমেন্টের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এটা চাইলে স্কিপ করতে পারো। সবকিছু এখানে দেওয়া শেষ। এটার মধ্যে আমি কিছু লেবু স্লাইস দিয়ে দিলাম। এটা বানানো খুবই ইজি, 2 মিনিটের কাজ জাস্ট, বাট খেতে খুবই ভালো লাগে। যারা আমার মতো স্পেশালি টক লাভার তাদের কাছে অনেক ভালো লাগবে। এটার মধ্যে জাস্ট এখন আমি পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। আমি বড় পাত্র নিয়ে ফেলছিলাম, তাই অন্য একটা ছোট বাটিতে ট্রান্সফার করে নিলাম। দেখো আমার লেবুর কাজি একদম রেডি। দেখে মনে হচ্ছে না খেতে অনেক টেস্টি হবে। এটা কিন্তু চাইলে ফুচকা বা ভেলপুরির সাথে টক হিসেবেও খেতে পারবা, আর চাইলে এটা ভাতের সাথেও খাওয়া যায় ডালের মতো করে। দুপুরের মেনুতে 2 মিনিটে তোমরা চাইলে লেবুর কাজি বানিয়ে রাখতে পারো সালাদ হিসেবে খাওয়ার জন্য। ভাতের উপরে জাস্ট এটাকে দেওয়ার পর দেখো দেখতে কি পরিমাণে সুন্দর লাগতেছে। যারা টক পছন্দ করে তাদের কাছে এটা দারুণ লাগবে। আমার তো নিজের কাছে অনেক ভালো লাগে। যেদিন থেকে শিখছি সেদিন থেকে প্রায়ই আমি বানাই দুপুর বেলা। মেইন তরকারি তো থাকবেই, আর জাস্ট লেবুর কাজিটা থাকবে সালাদ হিসেবে খাওয়ার জন্য। তোমরাও চাইলে 2 মিনিটে এটা বানিয়ে খেতে পারো, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।